আসসালামু আলাইকুম। ভূমি কর্মকর্তাদের ভূমি মন্ত্রণালয় থেকে নতুন নির্দেশনা দিয়েছেন। 1,28,000 হোল্ডিং খোলার অপেক্ষমান রয়েছে। তো আজকের এই ভিডিওতে এই বিষয়ে আলোচনা করা হবে। তার আগে আমি আপনাদের মাঝে একটি বিষয় জানতে চাই, সেটি হচ্ছে যে আপনি ইদানিং অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধের জন্য চেষ্টা করেছেন, আবেদন করেছেন, কিন্তু ভূমি অফিস থেকে বারবার বিভিন্ন কারণ দেখিয়ে বাতিল করে দিচ্ছে। আপনি ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে পারছেন না। এরপর বিষয় হচ্ছে আপনি অনলাইনে নামজারি করে নিয়েছেন, আপনার জমি খারিজ করে নিয়েছেন, কিন্তু আপনি ভূমি উন্নয়ন কর পরিশোধ করবেন পারছেন না। ভূমি অফিসে এখনও এই জমিটা পূর্বের মালিকের নামে দেখাচ্ছে। আপনি যে নামজারি করে নিয়েছেন অনলাইনে, সেটা অনলাইনেই পড়ে আছে। বাস্তবে গিয়ে যে আপনি অফিসে যে দেখবেন যে আমার এই জমিটা নামজারি করে নিয়েছে কিনা বর্তমান মালিককে, অথবা অনলাইনে আপনি এই কেবলমাত্র নামজারি করার জমির খাজনা পরিশোধ করবেন, আপনি পারছেন না। আপনাকে কী করতে হচ্ছে? হোল্ডিং খোলার জন্য অফিসে গিয়ে টাকা দিতে হচ্ছে। আপনি ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে আবেদন করেছেন, আপনার আবেদন বিভিন্ন কারণ দেখে বাতিল করে দিচ্ছে। যখন আপনি অফিসে গেলেন, অফিসের ওদেরকে টাকা দিলেন, তখন আপনার এই আবেদন মঞ্জুর হলো, অনুমোদন হলো, আপনি ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে পারলেন। আপনি নামজারি করে নিয়েছেন হোল্ডিং খোলার জন্য, আপনাকে অফিস থেকে আপনি অনলাইনে নামজারি করে নিয়েছেন, আপনি অফিসের কর্মকর্তাদের টাকা দিচ্ছেন না। হোল্ডিং খোলার জন্য গেছেন, আপনি তাদেরকে টাকা দেন নাই, অথবা আপনি নিজে সরাসরি অল্প খরচে সরকার নির্ধারিত ফিতে নামজারি করে নিয়েছেন। এখন অফিসের লোক যেহেতু এটা নামজারি করতে কোনো টাকা পায় নাই, তাই আপনার এই হোল্ডিংটা খুলে দিচ্ছে না। আপনি যতক্ষণ তাদেরকে টাকা দিবেন, তখন তারা আপনাদের এই সমস্ত কাজ করে দেবে। এখন এই বিষয়ে হুবহুব এই বিষয়েই ভূমি মন্ত্রণালয় থেকে ভূমি কর্মকর্তাদের নতুন নির্দেশনা দিয়েছে। পরে বলা হচ্ছে ভূমি কর্মকর্তাদের জন্য ভূমি মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা। ভূমি উন্নয়ন কর আদায় জোরদার করতে ভূমি উন্নয়ন কর সিস্টেমে জমা থাকা হোল্ডিং খোলার আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়েছে ভূমি মন্ত্রণালয়। একই সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন নিষ্পত্তি না করলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। সম্প্রতি ভূমি মন্ত্রণালয়ের ডিজিটালাইজেশন, নলেজ ম্যানেজমেন্ট, পারফরমেন্স অনুবিভাগ থেকে জারি করা এক নির্দেশনায় এই তথ্য জানানো হয়। উপসচিব সাদেকুর রহমান স্বাক্ষরিত এই নির্দেশনা দেশের সব জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়েছে। তবে 3 পার্বত্য জেলাকে এই নির্দেশনার আওতার বাইরে রাখা হয়েছে। নির্দেশনায় বলা হয়, বর্তমানে ভূমি উন্নয়ন কর সিস্টেমে প্রায় 1,28,000 নাগরিকের হোল্ডিং খোলার আবেদন ভূমি সহকারী কর্মকর্তাদের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। 1,28,000 হোল্ডিং খোলার, অর্থাৎ এই যে নামজারি করার পর হোল্ডিং খোলা, খাজনা পরিশোধের জন্য আবেদন করলে প্রোফাইল অনুমোদন করা, খাজনার আবেদন অনুমোদন করা, সমন্বয় করা, এগুলো কিন্তু 1,28,000-এর বেশি কিন্তু অপেক্ষমান রয়েছে। তাহলে কতগুলো মানুষ কিন্তু এর সাথে জড়িত, কতগুলো মানুষ হয়রানির শিকার হচ্ছে। ফলে ভূমি উন্নয়ন কর আদায় কার্যক্রম ব্যাহত হচ্ছে। এই অবস্থায় অনুমোদনের অপেক্ষায় থাকা সব আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে। এতে আরও বলা হয়েছে, সুনির্দিষ্ট কোনো যৌক্তিক কারণ ছাড়া নাগরিকের হোল্ডিং খোলার আবেদন বাতিল করা যাবে না। এমনি একটা কারণ দেখাবে, আপনার জমিতে সরকারি স্বার্থ আছে, আপনার আবেদনকারীর সাথে ভূমি মালিকের নামের মিল নাই, ইতিমধ্যেই হোল্ডিং অনুমোদিত, এ সমস্ত কারণ দেখাবে। উদ্দেশ্য করে একদম সুনির্দিষ্ট কারণই দেখাবে। তা আপনি ভূমি কর্মকর্তার বিরুদ্ধে কী করবেন? আপনি ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে গেছেন, আপনি বাধ্য হয়ে ওদেরকে কিছু টাকা দিলেন, ব্যাস আপনার কাজ হয়ে গেল, খুব ঝটপট, কোনো সমস্যা হলো না। তো এই হচ্ছে ব্যাপার। তো সবগুলো অফিসেই এখনও কিন্তু দালাল রয়েছে। প্রতিটা অফিসে এখনও সরকার নিয়োগ ব্যতীত কম্পিউটার অপারেটররা বসে আছে, কম্পিউটার অনেক ছেলেরা কিন্তু বসে আছে। প্রতিটা অফিসেই সরকারি লোক ব্যতীত, সরকারি কর্মকর্তা কর্মচারী ব্যতীত অফিসে কিন্তু বাইরের লোকজন এসে অফিস চালাচ্ছে, বাইরের লোকজন এসে হোল্ডিং খুলে দিচ্ছে, বাইরের লোকজন এসে অফিসের বই নাড়াচাড়া করতেছে, বাইরের লোকজন অফিসে পুরো হয়ে আছে। কেন রে ভাই? এটা একটা দেশ, স্বাধীন দেশ, এদেশে একটা সরকার আছে, এদেশে কর্তৃপক্ষ আছে, কিন্তু সরকারি অফিসগুলোতে গেলে এ ধরনের কোনো বালাই দেখা যায় না। সরকার নিয়োগ করে একরকম, এরা করে আরেক রকম। সরকার নামজারি আবেদন করেছে, সরকারি আবেদন অনলাইন সিস্টেম করেছে, অনলাইনে ভূমি মালিক
নামজারির জন্য আবেদন করছে, অনলাইনে সব কিছু হয়ে যাচ্ছে। যখনই আপনি টাকা দিচ্ছেন না, যখন আপনি তাদের কথা শুনছেন না, তাদের মদত করে কাজ করছেন না, তখনই আপনাকে বিভিন্ন রকমের হয়রানি করা হচ্ছে।